ফেডারেল রিজার্ভের ১১১ বছরের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি এমন ঘটনা। প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নরকে অপসারণের নির্দেশ দিয়েছেন। ফেডারেল রিজার্ভ বোর্ডের সদস্যকে এভাবে অপসারণের নির্দেশ ১১১ বছরে আমেরিকাতে এই প্রথম। ফেডারেল রিজার্ভ বোর্ড অব গভর্নর্সের প্রথম আফ্রো আমেরিকান নারী যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বন্ধকি ঋণের নথিতে ভুয়া তথ্য দেবার অভিযোগে অপসারণের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২৬ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিসা কুককে লেখা একটি চিঠিতে ট্রাম্প জানান, সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে কুককে তাৎক্ষণিক অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চলমান বিবাদের ফল হিসেবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি বারবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরেমি পাওয়েলের উপর চাপ বাড়িয়েছেন। সুদের হার কমাতে ফেডারেল রিজার্ভের অনীহার কারণে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লিসা কুক ছিলেন ফেডারেল রিজার্ভ বোর্ড অব গভর্নর্সের ৭ সদস্যের বোর্ডের প্রথম আফ্রো আমেরিকান নারী এবং ফেডারেল রিজার্ভের গভর্নর। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন গভর্নর লিসা কুক। তিনি বলেন, প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। লিসা এ সময় আদালতে শরণাপন্ন হবার কথাও বলেন এবং অফিস চালিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প যে চিঠি পোস্ট করেন সেখানে তিনি অভিযোগ করেন, মিশিগানে একটি বাড়িকে নিজের বাড়ি হিসেবে দেখিয়ে বন্ধকি ঋণের নথি স্বাক্ষর করেছিলেন লিসা কুক। মাত্র ২ সপ্তাহ পর জর্জিয়ার আরেকটি সম্পত্তির জন্য একই কাজ করেন কুক। এ বিষয়ে ট্রাম্প লেখেন, এটি অকল্পনীয় যে দ্বিতীয় অঙ্গীকারের সময় আপনি প্রথম অঙ্গীকারের কথা ভুলেই গেছেন। ফেডারেল রিজার্ভের গভর্নরকে অপসারণের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে মার্কিন মুল্লুকে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।